আমি যে ফেরত আইছি তো বেশি আমার বলছে ভাইরা মরুভূমিতে ফালাই দিব। আমি টাকা চাইছি, সৌদির পুলিশ আমার টাকা নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে, পরে মোবাইল ফেরত দিছে, কিন্তু বাংলা 2 লাখ টাকা আমার ফেরত দেয় নাই। টাকার জন্য যখন আবেদন করছি তখন বলছে দ্বিতীয়বার কথা বলে মরুভূমি বাড়ি থেকে টাকা নিয়ে আকামা করছি। এরা মনে হয় লোক ধরতে মানে কমিশন পায়, একবার আসেনি। 100 টাকা পরিবারের সম্পূর্ণ দায়িত্ব আমার উপরে, আমি কিভাবে আসবো? 100 টাকা করে আমি পুরো সংসার দায়িত্ব আমার উপরে। এখন আমি কি করবো, কোথায় যাবো, এটা আমি ভাই বলতে পারবো না। দেনা এখন টোটালে 5 লাখ 6 লাখ টাকার মতো দেনা আছে। সৌদি আরবে আছে 1 লাখ টাকা, আর এখানে আছে আপনার 5 লাখ টাকা। বাংলাদেশ দূতাবাস গেছে, যে বলছে ভাই এখানে অভিযান চলতেছে, তো চিন্তা করেন না, আপনাদের দেশে পাঠানো দ্রুত ব্যবস্থা করবো। তারপর এম্বাসিতে ফোন দিছি, এম্বাসি বলে যে ঠিক আছে দেখতেছি আপনাদের ব্যাপারটা। এম্বাসি এমন গুরুত্ব দেয় না, বাংলাদেশ এম্বাসি বি কেয়ারফুল না আমাদের জন্য না। এম্বাসির নাম্বার আমার কাছে এখনও আছে, আমি যোগাযোগ করছি, জেলখানায় বসে যোগাযোগ করছি। বেশি চিল্লাচিল্লি করলে কিন্তু জেল খাটবে বেশি, চুপ করে বসে থাকেন। এম্বাসি বলে এই কথা, এম্বাসি যদি এই কথা বলে আমরা কোথায় যাবো? হয়তো কাছে আছে। জি, জেল জীবন, এই জেল জীবনটা যদি যারা জেলা বিনা অপরাধে ওইখানে যদি কোনো বেধর্মীয় যায়, সে ওইখানে আল্লাহ লালুক হয়ে যাব। কি কারণে? তাদের কপালে নামাজ পড়তে পড়তে বিনা অপরাধে নামাজ পড়তে কেউ 5 বছর 8 বছর 10 বছরের জেল, কিন্তু তাদের কি অন্যায় তারা নিজেরাও বলতে পারে না। এমন কোনো মানুষ নাই যে কান্না না করছে তাদেরকে দেখে। ভালো ভালো জেলার যায়, জেলার কয় তাদের অন্যায় কি, আমাদের অন্যায় আমরা নিজেরাও জানি না। যদি সৌদির উদ্দেশ্যে কেউ যায়, তাদেরকে বলবো, তাদের হাতে পায়ে ধরে বলবো টাকা নষ্ট করে জানি কেউ সৌদি আরব না যায়। যেদিন যাবো পরের দিন জেল খাইটা চলে আইতে হইব। তাদের মামলা হয় কি, তারা ভিক্ষা করছে, কোটি কোটি টাকা খরচ করে তারা যায় ভিক্ষা করছে, এমনি তাদের ভিক্ষার জন্য গেছে এই দেশে। পরিবার কি জানে যে আজকে আসছে? হ্যাঁ, পরিবার জানে আজকে আসছি। বাবা আসতে চাইছিল, বলছি বাবা টাকা নষ্ট করার দরকার নাই, আমি চলে আসতে পারবো। এখন চিন্তা রয়েছি যে এখান থেকে বলছে যে 3000 টাকা দিব, তাহলে টাকাটা দিলাম, 12 টাকাতে যেতে হবে, কারণ আমার তো মাইরে মনে সব টাকা রেখে দিছে। বলছে এখান থেকে তারা বলে টাকা দেখুন ব্যাংকের মাধ্যমে। সেই রাতে 9টা যে যারা বলছে বিপদে, এই যে নিলাম না কিছু এখান থেকে আশকারিয়ারা বলছে। কি কাজ করতেন আপনি? আমি 4.5 বছর। এটা বলতেছে একটা অভিযান, 1.5 মাস যে একটা অভিযান, এই অভিযানে আপনার এই ফ্লাইটে 400-র উপরে মহিলা এবং পুরুষ সহ সব একটাই মামলা, ভিক্ষা। আমার কাছে ডকুমেন্ট আছে, যে এই যে আমার বৈধ কাগজপত্র, এই যে আমার বৈধতা, এই যে আমার ব্যাংক কার্ড, এই যে আমার চাকরি কার্ড। আমি একজন ফরেন ইন্সপেক্টর, আমার আন্ডারে 500-700 লোক কাজ করে। আমি ঋণ পরিশোধ করতে ভালো একটা কাজ মিলাইতে পারি নাই, আল্লাহ ভালো একটা কাজ মিলাই দিছে। তাই এই উপলক্ষে আমি আসলেই তো মনে করেন ঋণ কোথা থেকে দিব? এরপরে আমি আসতে মানা করছি, কি জন্য? ওইখান থেকে আসবে, আমার টাকাটাই খরচ করে আসবো। বাবা বলতেছে, মা বলতেছে বাবা আসেন, বলতেছে না বাবা 10,000 টাকা খরচ করবেন, ওই 10,000 টাকা আইসহ হয়তো বা কিছু একটা বাবা আমি করতে পারবো, কিন্তু 10,000 টাকা নষ্ট করেন না। আমি এই কথা বলছি। তাদের এগুলো দেখে তো চোখের কান্না, কোনো ভাষা নাই ভাই। কখনো পরিকল্পনা করি নাই যে এভাবে আসবো। ওই তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই, আরব কান্ট্রিতে জানি
কোনো বাঙালি ভাই না যায়, গেলে আমাদের মতো এভাবে এই জেল মুহূর্তে খেটে একটু চলে কথা আসতে হবে। সেখানে কেন কিরকম সিমন রাতে বেলা কোন তন্দুরি এটা আরব কান্ট্রি, নবী রাসূলের দেশ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই দেশে না থাকতো, একবার বাড়ি আল্লাহর করে ঘর না দিতে থাকতো, এটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ইহুদি ও তাহলে এখানে যাই সৌদি সকালে আরব। পাইবা হাজার হাজার সিম রাস্তা বলবি এখন আমরা এটাই বলবো যে না। আল্লাহ মাফ করুক, না এই নবী রাসূলের রওজা মোবারক এবং কি আল্লাহর ঘর থাকা উদ্দেশ্যে যারা যাইতেছে কিন্তু যায়, কিন্তু কাজের এই আমার উদ্দেশ্যে যেন ক্যামেরা। না যায়, গেলে তারা ঠিক আছে না, আগে আমাদের মতো জেল খেটে চলে আসবো।